তো সাংঘাতিক ঘটনা, এবং এটা আমাদের একেবারে মানে কি বলবো, ভয় পাইয়ে দিচ্ছে সোজা কথা। যখন এই গণপিটুনির খবরগুলো পাই, কোনো লজিক নেই, কিছু নেই, সন্দেহবশত মারছে। আর যদি চুরি করেও থাকে, চুরির সাজা তো মৃত্যুদণ্ড হতে পারে না। শুভ বুদ্ধি বলি, সেগুলো কোথাও যেন নষ্ট হয়ে গেছে। ভয় হওয়া খুব স্বাভাবিক, যেটা কোন দিকে যাচ্ছে সমাজ, এই সমাজকে নিয়ে খুব দুশ্চিন্তা হয় আমার। ভায়োলেন্স তো পলিটিক্যালি অ্যাপ্রুভড, একটা পলিটিক্যালি অ্যাপ্রুভড একটা ওয়েপন। শ্রদ্ধেয় লোকেরা তারা যে বাক্যালাপ করেন, তার যে ভাষা ব্যবহার করেন, যে হিংস্রতা তাতে প্রকাশ পায়, তাদের কাছ থেকে ওয়ার্ডস টু বুলেটস ম্যাটার অফ স্টেপ, কতক্ষণ তফাৎ লাগবে আর কি। সেই জন্য চুপচাপ বাড়িতে বসে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু করার আমার মতো বৃদ্ধের, আই এম টাচিং 90, কী বা করার আছে। প্রশাসন সম্পূর্ণরূপে ভেঙে না পড়লে এই জিনিসটা হয় না। অনেক কিছু আইন রয়েছে, সেই আইনগুলো যদি আপনি অ্যাপ্লাই না করেন, যদি এইসব ক্ষেত্রে যদি এই সমস্ত আইন বলবৎ না করেন, পুলিশ যদি সেই আইনগুলোকে না চালু করে এদের এগেনস্টে, তাহলে তো এই জিনিস তো আরও বেড়ে যাবে। প্রশাসনকে অনেক বেশি স্ট্রং হতে হবে। প্রশাসন কোথায়? পুলিশ এই যে 4-5টা ঘটনা ঘটছে, পুলিশ জানতে পারছে না কেন? এটাকে রদ করতে পারছে না। আর এতে হচ্ছে কি জানেন তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বদনাম। এখন বলছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ার্স দ্যান হোয়াট ইউপি ওয়াজ, হোয়াট বিহার ওয়াজ। যে অনিশ্চিত একটা জীবন, রোজগার, জীবনযাপন, চলন, সমস্ত কিছুর মধ্যে সেইটা থেকেই একটা অস্থিরতা ভেতরে তৈরি হচ্ছে, অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। এটা খুব সুখের সময় না, বাজে সময়, এটা খুব গণ্ডগোলের সময়। আমাদের কারোর কোনো কেন্দ্র নেই, মানে আমি যে কাজটা করছি, এই কাজটা করে আনন্দ পাই না, সুখ পাই না। ফলত আমরা একটা হানাহানির মধ্যে আছি সারা পৃথিবীব্যাপী, সেই হানাহানির মধ্যে ঢুকে যেতে চাইছি। এই যে ক্রাইম, এই উগ্রতা, এই পুরো জিনিসটা নানান ফ্যাক্টরের ওপর ডিপেন্ডেন্ট বলে আমার মনে হয়। চারিপাশে পলিটিক্স যেভাবে চলছে, সেখানে যদি আমাদের ভায়োলেন্স দেখতে চাই, শুধু আমি ইন্টারনাল আমাদের রাজ্যের পলিটিক্সের কথা আমি বলছি না, তুমি যদি গ্লোবাল পলিটিক্সেও যদি দেখো, এদিকে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, প্যালেস্তাইনে যুদ্ধ হচ্ছে, চারিপাশে যদি দেখি, এই সারাক্ষণ আমি এই হিংস্রতাটাকে দেখতে 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 এটা একটা সময় আমার কাছে গা সওয়া হয়ে যায়। তখন পাশের বাড়ির লোকটা যদি কাউকে পিটিয়ে মেরে দেওয়া হয়, সেটা আমার মনে হয় যে আচ্ছা এটা তো হতেই পারে, যতক্ষণ না সেটা আমার গায়ে এসে পড়ছে। আইনের উপর থেকে ভরসা চলে যায়। যে আমি মনে করি যে আপনি কোনো একটা অপরাধ করছেন, এবং সেটা আমি যদি পুলিশে রিপোর্ট করি বা যেখানে আর কি নিয়ম, থানায় গিয়ে রিপোর্ট করি, সেখানে কিছু হবে না। মানে আইন ব্যবস্থার ওপর আমার যদি বিশ্বাস পুরো হারিয়ে যায়, তাহলে আমি ধরে নেব যে এটা আমাকেই সমাধান করতে হবে, এবং আমাকে যা আমি উচিত শাস্তি মনে করি, যেটা আপনি করেছেন, তার বিরুদ্ধে দিতে হবে। বাঁচার উপায় হচ্ছে নিজেদের চেতনাটা না, মানে এই স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না। মানে আমি যখন কোনো একটা অন্যায় করছি, অপরাধ করছি, সেটা যত জঘন্য, নিন্দনীয় অপরাধেরই প্রতিক্রিয়া হিসেবে হোক, আমাকে কিন্তু নিজেকে দাঁড়িয়ে ভাবতে হবে যে আমার সেই অধিকার আছে কিনা আইন হাতে তুলে নেওয়ার, যেটা আমাদের কারোরই নেই।